হ্যাঁ, ধরেন একটু আমাদের তো না প্রচার প্রচারণা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, শিষ্য কেউ হইতে চায় না, শিষ্য হওয়া খুবই কঠিন ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে গীতার হচ্ছে মঙ্গলাচরণ বা গীতার ধ্যান আমরা হচ্ছে করলাম। তা গীতা তো হচ্ছে অনেকে গীতাকে হচ্ছে মহাসমুদ্রের সাথে তুলনা করা হয় অনেকে, না মানে মহাসমুদ্রের সাথে তুলনা করার কারণেই আমরা অনেকেই আছে গীতার জ্ঞান থেকে আছে আমরা হচ্ছে দূরে সরে যাই কিনা। এবং আমরা হচ্ছে সবসময় হচ্ছে আমরা নামে হচ্ছে মত্ত থাকি। কারণ আছে আমরা ওই যে শুনি যে অজামিল নামের একজন যে ভক্ত আছিল, উনি তো একজন ব্রাহ্মণ ছিল না? অজামিল মানে শেষ পর্যন্ত হচ্ছে ছেলের নাম হচ্ছে নারায়ণ রাখিয়া মরার সময় শুধু ছেলের নাম স্মরণ করতে করতে তার হচ্ছে মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে কিনা, তাহলে এই যে উনি হচ্ছে কিন্তু তার হচ্ছে প্রাক জীবনে মানে জীবনের যৌবন কালে মানে ছোট থেকে যৌবন কাল পর্যন্ত মানে কৈশোর কাল থেকে যৌবন কাল পর্যন্ত মানুষ তো হচ্ছে গুরুগৃহে কি বাল্যকালে যায়, তারপর কৈশোর আর যৌবন কাল পর্যন্ত গুরুগৃহে থাকে না। তাহলে দেখেন উনি হচ্ছে এই যে কৈশোর কালে মানে যৌবন কাল পর্যন্ত উনি ধর্মে হচ্ছে খুবই একনিষ্ঠ ছিল, মানে একনিষ্ঠ হচ্ছে ব্রাহ্মণ ছিল, মানে ভগবানের প্রতি খুবই আসক্ত ছিল। কিন্তু তার হচ্ছে পরবর্তীকালে উনি কি হয়েছে মানে চান্ডালিনীর প্রেমে পড়ে চান্ডালীকে হচ্ছে বিয়ে করার পর মানে চন্ডালের হচ্ছে কন্যাকে বিয়ে করার পরে তারপর হচ্ছে উনি কি হচ্ছে এই পূজা অর্চনা থেকে বা ঈশ্বরের ধ্যান জপ থেকে হচ্ছে কি বিচ্ছিন্ন হয়েছে কিনা। তাহলে বিষয় যে ওই চন্ডালিনীর ঘরেই তার একটা সন্তান ছিল হচ্ছে নারায়ণ। এখন আমরা তো সবাই ধর্মকর্ম করার সময় আমরা হচ্ছে যখন হচ্ছে বয়স হয় তখন আসে কিনা। তাহলে দেখেন উনি যে হচ্ছে যে নামে তরেছে, তাহলে প্রথম জীবনে উনি যেটা সঞ্চয় করেছে মানে সেইটাই কিন্তু তার হচ্ছে কাজে দিয়েছে। তা আমাদের হচ্ছে সন্তান সন্ততিদেরকে যদি আমরা হচ্ছে মানে শিশুকাল থেকে বা বাল্যকাল থেকে যৌবনকাল পর্যন্ত যে ধর্ম শিক্ষাটা দিব সেইটাই হচ্ছে তার সারা জীবনের পুঁজি হিসেবে কাজ করবে এবং সেইটাকেই হচ্ছে তার মুক্তি দিবে। এই আমরা হচ্ছে বৃদ্ধ বয়সে যদি ধর্মচর্চায় আসি সেটা কোনো কাজে দিবে না, বুঝতে পেরেছেন? সেজন্য আমাদের সন্তান সন্ততিদের কি মানে শিশুকাল থেকেই তাদের শেখানো উচিত, গড়ে তোলা উচিত। মানে এইভাবে গড়ে যদি ওঠাই তাহলে দেখবেন আমাদের সন্তান সন্ততিরা মানে অন্য যে ধর্ম আছে ধর্মে কখনো ধর্মান্তরিত হবে না, বরঞ্চ হচ্ছে অন্য ধর্মের মানুষকেই তারা হচ্ছে নিজ ধর্মে হচ্ছে নিয়ে আসবে, মানে এই সামর্থ্য তারা অর্জন করবে। ঠিক বুঝতে পেরেছে? তাহলে আমাদের হচ্ছে এই কাজটা হচ্ছে করা উচিত, আমাদের হচ্ছে সন্তান সন্ততিদেরকে হচ্ছে ধর্মের পথে নিয়ে আসে। এবং আমাদের হচ্ছে হিন্দুদের মধ্যে কারণ হচ্ছে যখন মানুষ হচ্ছে বাল্যকাল থাকে যৌবনকাল পর্যন্ত তাদের মেধাটা কি তীক্ষ্ণ থাকে না, মানে খুবই তীক্ষ্ণ থাকে। এই তীক্ষ্ণ থাকে তখন হচ্ছে সে হচ্ছে সকল শাস্ত্র মাথায় ধারণ করতে পারে। আর আমাদের হচ্ছে ধর্মচর্চাটা শুরু হয়েছে বয়স থেকে, মানে যখন হচ্ছে 40 মানে যখন আমরা হচ্ছে বলি না 20 বিদ্যা 30 ধন 40 হইলে ঠন 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 কই না। আর যখন আমাদের হচ্ছে 40 হয় ঠন ঠন মানে তখন আমরা ধর্মপথে আসি। সেই জন্য হচ্ছে আমরা হচ্ছে কোনো হচ্ছে শাস্ত্র গ্রন্থেও আয়ত্ত করতে পারি না, মানে ধর্মটাও সেইভাবে করতে পারি না। মানে এই কারণেই আমাদের যারা হচ্ছে বয়স্ক যারা রয়েছে মানে পণ্ডিত যারা হন তারা তো বয়স্ককালেই, এই পণ্ডিতরা বলে কি যে গীতা হচ্ছে কখনো আয়ত্ত করা সম্ভব নয় বা মুখস্থ করা সম্ভব নয়, কারণ ওরা চেষ্টাটা করে কি বুড়ো বয়সে চেষ্টা করে। বুড়ো বয়সে কি হবে? কখনোই হবে না, হমে থাকবে না। সেই জন্য হচ্ছে গীতা মুখস্থ করে রাখা খুবই দুঃসাধ্য ব্যাপার। এই জন্য তাদের কাছ থেকে হচ্ছে এই শব্দটা এসেছে মূলত এই কারণে। কারণ হচ্ছে আমাদের মানে গীতা যখন হচ্ছে কোনো হচ্ছে লিপি তৈরি হয়নি, মানে কোনো হচ্ছে ছাপাখানা তৈরি হয়নি, মানে কোনো ছাপাখানা যখন তৈরি হয়নি তখনই হচ্ছে গীতা হচ্ছে আবিষ্কার হয়েছে, বেদের সৃষ্টি হয়েছে।
এবং এইসব হচ্ছে বেদ, উপনিষদ, গীতা, এগুলো হচ্ছে মানুষ হচ্ছে কি মাথায় রাখতো, মানে স্মৃতিতে রাখতো, মানে স্মরণে রাখতো, মানে মুখস্থ করে রাখতো। এই মুখস্থ করে রাখার কারণে এগুলোকে বলা হয় স্মৃতি বলা হয়। কি তাহলে আমাদের ঋষিরা কিভাবে পারছে? কারণ তারা হচ্ছে কি এই ছোটবেলা থেকেই গুরু গিরিয়েছিল এবং চর্চা করেছে। চর্চা করার কারণে তাদের এটা হচ্ছে মুখস্থ হয়ে গেছিল, যেটাকে হচ্ছে অন্যরা বলে হেফজ, মানে তাদের হচ্ছে হেফজ হয়ে গেছিল বা কণ্ঠস্থ হয়ে গেছিল। আর আমরা হচ্ছে তো শিশুকাল থেকে চেষ্টা না করার কারণে চেষ্টা, এই জন্য হচ্ছে গীতাকেও অনেক সময় হচ্ছে মনুস্মৃতি বলা হয়, মানে গীতাকেও মনুস্মৃতি বলা হয়। যারা যদি হচ্ছে অঘরানন্দজি যদি সেই গীতা যদি পড়েন, যে যথার্থ গীতা নামে একটা গীতা রয়েছে, মানে রামকৃষ্ণ আশ্রম থেকে হচ্ছে প্রকাশিত, অঘরানন্দ মহারাজের যদি গীতা পড়েন, তাহলে ওইখানে উনি হচ্ছে ব্যাখ্যা করেছেন যে গীতা হচ্ছে একটা মনুস্মৃতি। মানে কিভাবে বলছে, গীতার যে চতুর্থ অধ্যায় আছে, চতুর্থ অধ্যায় আছে জ্ঞান যোগ, তাহলে জ্ঞান যোগের চতুর্থ অধ্যায় আছে ভগবান আছে, প্রথমেই আছে ভগবান যে শ্লোকটা বলেছিলেন যে ইমম বিবস্বতে যোগম প্রাক্ত বানহ অব্যয়ম বিবস্বনে মনে প্রহ মনিক্ষা প্রভাবিত এবং পরম্পরা প্রাপ্ত ইমম রাজস্ব বিধু সকালনা মহতা যোগ নষ্ট পরম তপ সব মহাতেজ যোগ কোক্তা পুরাতন ভক্তি অসীমে সকা সেদির অসঞ্চিত উত্তম অপরম ভবত জন্ম, মানে তারপর অর্জুন বলতেছে। তাহলে এইখানকার শুরুতেই হচ্ছে বলছে যে আমি গীতার এই জ্ঞান, গীতার ইমম মানে হচ্ছে এই যোগ, যোগ মানে হচ্ছে জ্ঞান, গীতার এই যোগ জ্ঞান আমি হচ্ছে বিবর্ষণ হচ্ছে সূর্যকে দিয়েছিলাম। ইমম বিবর্ষতে যোগম প্রাক্তন অব্যয়ম বিবর্ষণে মনুক্ষবর প্রভৃত, এবং সূর্য হচ্ছে তার পুত্র হচ্ছে মনুকে দিয়েছিল, তার পুত্র মনুকে দিয়েছে, মানে মানব জাতির যে পিতা হচ্ছে মনুকে দিয়েছিল। মনু হচ্ছে তার পুত্র হচ্ছে ইক্ষাক্ষুকে দিয়েছিল। ইক্ষাক্ষু পরে যারা রাজর্ষি ছিল তারা হচ্ছে এই গীতার জ্ঞানটা হচ্ছে লাভ করেছিল। কিন্তু কালের পরিক্রমায় এই যে মানুষ, মানে রাজাদের ভিতরে তখন হচ্ছে ঋষিত্ব হচ্ছে হারাই গেছিল। মানে যারা যে ঋষি যারা না হয়, ঋষিত্ব যদি তাদের না থাকে তাহলে তো রাজস্বী হইতে পারে না, মানে তারা হচ্ছে ধর্মপরায়ণ ছিল না, তখন তারা হচ্ছে ঋষিত্ব ছিল না, তখন হচ্ছে এই জন্য গীতার এই জ্ঞান কালক্রমে নষ্ট হয়ে গেছে। তারপরে তুমি আমার হচ্ছে বন্ধু এবং সখা, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে এসে বলছে তুমি আমার বন্ধু এবং সখা, তাই তোমাকে পুনরায় আমি এই গীতার জ্ঞান প্রদান করছিলাম। ঠিক আছে, মানে বন্ধু এবং গীতার জ্ঞান প্রদান করছি। তাহলে ওই যে সূর্যদেব গীতা, সূর্যের পরে মনু, তাহলে মনু এই গীতার জ্ঞানটাকে ধরে রাখছিল, মানে মাথার মধ্যে ধরে রাখছিল, সেই জন্য হচ্ছে গীতার জ্ঞানটাকে বলা হচ্ছে মনুস্মৃতি বলা হচ্ছে। মানে এটা হচ্ছে মুখস্থ করে রাখার মতো জিনিস, বুঝতে পেরেছে, মানে কণ্ঠস্থ করে রাখার মতো জিনিস। মানে প্রথমে হচ্ছে মনু সূর্যদেবে কণ্ঠস্থ করে রাখছিল, সূর্যের পর হচ্ছে মনু আমাদের যে আদি পিতা মনু এটা কণ্ঠস্থ করে রেখেছিল। মনুর পরে তার পুত্র হচ্ছে ইক্ষাক্ষু, উনি কণ্ঠস্থ করে রাখছিল। ইক্ষাক্ষুর পরে তার বংশধররা বা রাজস্বী যারা ছিল, রাজস্বীরা এটা কণ্ঠস্থ করে রাখছিল। মানে শেষ যে রাজস্বী ছিল হচ্ছে জনক, মহর্ষি জনক। সেই জন্য হচ্ছে গীতার যে হচ্ছে মাহাত্ম্য আছে, মাহাত্ম্যে হচ্ছে বলা হয় যে গীতার মাহাত্ম্যে বলা হয় যে যে কৃষ্ণ জানাতে বই সম্ভব কিঞ্চিত কুঞ্চিত সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যজ্ঞ বলকত মৈথিল্য মানে মিথিলার অধিপরি জনক, যে গীতার এই গীতা পাঠ করলে বা গীতাকে জপ করলে মানুষের কি হচ্ছে সুফল অর্জন হবে, সেটা একমাত্র ভগবানই হচ্ছে বর্ণনা করতে পারবে। ঠিক আছে, এবং হচ্ছে কিছুটা হচ্ছে যজ্ঞবল্ক মুনি, ব্যাসদেবের পুত্র হচ্ছে সুকমুনি, এরা হচ্ছে কিছুটা হচ্ছে বর্ণনা করতে পারে। মানে গীতার হচ্ছে মহিমা বলা হয় নাই যে হচ্ছে গীতা কেউ আয়ত্ত করতে পারবে, রচিত করছে না। হ্যাঁ, ব্যাসদেব হচ্ছে গীতাকে মানে রচনা করছেন, মানে সেটা হচ্ছে শুনে শুনে উনি হচ্ছে মস্তিষ্কে ধারণ করছিলেন। এই যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন হচ্ছে গীতার জ্ঞান প্রদান করেছিলেন, মানে উনি তো সঞ্জয়কে হচ্ছে দিব্য দৃষ্টি প্রদান করেছিলেন, সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করে নাই, তাহলে যে দিব্য দৃষ্টি মানুষকে প্রদান করতে পারে তারও দিব্য দৃষ্টি আছে।
কি মানে যে আছে মানুষকে দিব্য দৃষ্টি দিতে পারে তারও দিব্য দৃষ্টি আছে, এবং আছে উনি ওই দিব্য দৃষ্টির সাহায্যে কুরুক্ষেত্রে কি ঘটতেছে না ঘটতেছে সবকিছু তিনি হচ্ছে অবলোকন করেছিলেন। সঞ্জয় করে থাকি আসি, ঠিক আছে। মানে সঞ্জয়ের হচ্ছে পিতার নাম হচ্ছে গাল বাবন, মানে ওনার পিতার নাম হচ্ছে গাল বাবন, উনি হচ্ছে গাল বাবনের পুত্র হচ্ছে সঞ্জয়। ওনার হচ্ছে মানে রথের সারথি, মানে হ্যাঁ তখন আছে এই গাল বাবন মানে উনি একজন ক্ষত্রিয়, ঠিক আছে, মানে ক্ষত্রিয়, কিন্তু উনি হচ্ছে বিবাহ করেছেন একজন হচ্ছে ব্রাহ্মণের মেয়েকে। যখন একজন ক্ষত্রিয় ব্রাহ্মণের কন্যাকে বিয়ে করে মানে তখন তার উৎপত্তিত যে সন্তান যারা যেগুলো হয় সেগুলোকে বলা হয় সুতপুত্র বলা হয়, সুতপুত্র, তাদেরকে সুতপুত্র বলা হয়। মানে এই যে সূত্রপুত্র বলা হয় কারণ হচ্ছে ক্ষত্রিয় যদি না হয় তাহলে সে তো রথ হচ্ছে চালাইতে পারবে না, কারণ যে তার পিছনে যে সারথি থাকি মানে যে যোদ্ধা থাকবে, যে সারথি যদি হচ্ছে যুদ্ধে পারঙ্গম না হয় মানে যুদ্ধে কি পরিস্থিতি আছে কোন পরিস্থিতি আছে মানে সেটা কিন্তু সে হচ্ছে কখনো হচ্ছে সামাল দিতে পারবে না, ঠিক আছে। মানে সারথি হইতে গেলেও তাকে অবশ্যই যোদ্ধা হইতে হবে, এবং হচ্ছে সারথিকেও অনেক সময় হচ্ছে কি করে হয় মানে অস্ত্র ধারণ করতে হইতে পারে। কিন্তু আগে তো হচ্ছে মানুষের হচ্ছে ধর্ম যে সস্তা এবং শাস্ত্র চর্চা কি করতো ব্রাহ্মণরাই করতো না, ব্রাহ্মণরা করতো কিনা, তাহলে ব্রাহ্মণের হচ্ছে মানে ব্রাহ্মণী যদি থাকে ঘরে তাহলে ব্রাহ্মণীর কাছে তো সন্তান এমনিতেই হচ্ছে শাস্ত্র শিখে, মানে সেই জন্য হচ্ছে ক্ষত্রিয় এবং হচ্ছে ব্রাহ্মণের কন্যার মধ্যে যে বিবাহ বন্ধন হইতো সেটা হচ্ছে যে সূত্র সন্তান উৎপন্ন হয় সেটা হচ্ছে সুতপুত্র। মূলত হচ্ছে সঞ্জয়ও আছে একজন ক্ষত্রিয় যে বীজের সূত্রে না, মানে পিতার বীজে হইল সেও হচ্ছে ক্ষত্রিয়, যদি আমরা হচ্ছে বীজ যদি হচ্ছে কল্পনা করি বুঝলে না। মানে সেই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে সেই জন্য অনেকে বলে যে ওইখানে হচ্ছে কোনো হচ্ছে শূদ্রও ছিল না, মানে সবাই যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সবাই হচ্ছে ক্ষত্রিয় ছিল, শুধু ব্রাহ্মণ হিসেবে ছিল হচ্ছে আপনার কৃপাচার্য, দ্রোণাচার্য, মানে এরাই শুধু হচ্ছে ওই জায়গায় হচ্ছে ব্রাহ্মণ হিসেবে যুদ্ধ, আর অশ্বত্থামা দ্রোণাচার্য তো ভরদ্বাজ মুনি, হ্যাঁ ভরদ্বাজ মুনির পুত্র। সেই জন্য যখন এই যে মানে বেদব্যাস মানে এর যে দিব্য দৃষ্টি যে ছিল, যখন হচ্ছে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা যখন হচ্ছে ব্রহ্মাস্ত্র যখন অভিমন্যু যে আছে অভিমন্যুর হচ্ছে যে পুত্র পরীক্ষিত যখন তার মায়ের গর্ভে যখন ছিল, উত্তরার গর্ভে যখন ছিল, মানে পরীক্ষিত যখন আছে মাতৃ গর্ভে যখন ছিল, তখন যখন অশ্বত্থামা যখন আছে ব্রহ্মাস্ত্র যখন নিক্ষেপ করে তখন আছে বেদব্যাস মানে বেদব্যাস এসে আছে বাধা দিয়েছে, বেদব্যাস শেষে অশ্বত্থামাকে বলছে যে তখন হচ্ছে অর্জুনও মানে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, যে অর্জুন এই দুইটা ব্রহ্মাস্ত্রের ভিতর যখন হচ্ছে সংঘর্ষ হবে তখন হচ্ছে মহাবিধ্বংস হবে এবং সৃষ্টি হচ্ছে বিনাশ হয়ে যাবে, সেই জন্য হচ্ছে তুমি তোমার হচ্ছে অস্ত্র হচ্ছে প্রত্যাহার করে নাও, ঠিক আছে। তখন হচ্ছে উনি কিন্তু এই দেশে হচ্ছে অস্ত্র প্রত্যাহার করতে নিয়েছে। মহাভারতে যদি আছে বাল্মীকি যে না বেদব্যাসে যে সংস্কৃত যে মহাভারত রয়েছে বেদব্যাস করেছে ওই মহাভারতে এইভাবে লেখা রয়েছে, ঠিক আছে। কারণ উনি হচ্ছে ওই যে দিব্য দৃষ্টিতে ওইটা দেখার পরেই উনি ওখানে প্রকট হয়েছিলেন এবং হচ্ছে অর্জুনকে হচ্ছে নির্দেশ দিয়েছিলেন যে তুমি তোমার হচ্ছে ব্রহ্মাস্ত্র প্রত্যাহার করে নাও, বুঝতে পেরেছেন, ব্রহ্মাস্ত্র প্রত্যাহার করে নিয়েছে, বুঝলে তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে কি হবে ওইটার ব্যবস্থা পরে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে তোমার স্বয়ং উপস্থিত রয়েছেন সেখানে হচ্ছে তোমার মানে পুত্রের জন্য হচ্ছে কোনো চিন্তা করতে হবে না, মানে পুত্রের পুত্র হচ্ছে পৌত্র, যেটাকে আমরা হচ্ছে নাতি বলি, নাতির জন্য কোনো চিন্তা করতে হবে না, বুঝতে পেরেছেন। তাহলে এই যে তাহলে আমাদের গীতাটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মুখস্থ করার বিদ্যায়, কিন্তু আমরা যখন হচ্ছে কোনো প্রোগ্রামে যাই বা কোনো জায়গায় আলোচনা করতে যাই মানে তখন আমরা হচ্ছে সাথে
গীতা বই নিয়ে যাই না। তারপর হচ্ছে অন্য ধর্মের মানুষ যারা আছেন, ধরেন খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মারা যারা রয়েছেন, তারা কি কোনোদিন হচ্ছে ধর্মশাস্ত্র সাথে নিয়ে যাইতে দেখছেন? না, মানে কোনো জায়গায় মুখস্থই আছে। সম্পূর্ণ তাদের হচ্ছে মুখস্থ আছে। এই যে তাদের হচ্ছে মুখস্থ, মনে করেন হচ্ছে মানে যে ইউনিয়ন, আপনারা যেহেতু আমরা গ্রামে বসবাস করি, কোনো ইউনিয়ন পরিষদে যদি আমরা যাই, যাওয়ার সাথে সাথেই যদি আমার যে তথ্য আছে সেই তথ্যটা যদি সাথে সাথে পাই, মানে সেবাটা যদি সাথে সাথে পাই, তাহলে ওই ইউনিয়ন পরিষদে তা মানুষ তো যায় কিনা? খুব যায় না। আর যে ইউনিয়ন পরিষদে যে কাজ হয় না, সেই ইউনিয়ন পরিষদ থেকে যাওয়ার মনে হয় কসে ওইখানে যে কোনো কামে হবে না, শুধু শুধু সময়টা নষ্ট নষ্ট না। তাহলে সেই রকম আছে, একজন হিন্দুর কাছে যখন তারা হিন্দু ধর্ম সম্পর্কে কোনো তথ্য জানতে চাওয়া হয় তখন বলে যে 7 দিন আমার সময় লাগবে, 3 দিন সময় লাগবে, আমি বাড়িতে দেখি শাস্ত্র খান তারপরে বলবো। তাহলে কি ওর কাছ থেকে সেবাটা নিতে মন চাবে কি? ওর কাছ থেকে হচ্ছে মানুষ বিমুখ হবে কিনা? অবশ্যই হবে, অবশ্যই বিমুখ হবে না। মানে এই কারণেই হচ্ছে আমাদের হচ্ছে ধর্মশাস্ত্র সবার হচ্ছে আয়ত্ত না থাকার কারণে আমাদের সন্তান সন্ততি বা আমাদের স্বজাতি বা অন্য ধরনের মানুষ আমাদের ধর্ম হচ্ছে সেবাটা গ্রহণ করে না। মানে হচ্ছে তড়িৎ গতিতে সে সেবাটা পায় না। মানে কোনো সমস্যা যদি তাকে বলা হয়, ও হচ্ছে 7 দিন বা 5 দিন সময় চায়। 7 দিন 5 দিন সময় হচ্ছে চাইতে চাইতেই এর হচ্ছে কাজে শেষ হয়ে যায় কি? তাহলে হচ্ছে এগুলো হচ্ছে মুখস্থ রাখার জিনিস। অনেক সময় বলে যে তোমার গুরুকে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তোমার গুরুকে জিজ্ঞেস করো না। আর অন্য ধর্মের হচ্ছে কি করে, ওরা যদি একটা ছোট বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয়, মানে সেও উত্তর দিতে পারে, মানে তাকে কি করতে হবে কি জানা আছে। তা সেই রকম আছে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে শিশুকেই হচ্ছে জানতে হবে এবং হচ্ছে কণ্ঠস্থ থাকতে হবে, মুখস্থ থাকতে হবে। যদি হচ্ছে তাদেরকে যদি বলা হয় যে যে ভগবান হচ্ছে হিন্দু ধর্মের হচ্ছে প্রতিষ্ঠাতা, না তোমাদের হচ্ছে কোন ধর্মগ্রন্থে আছে এবং কোথায় আছে তুমি বলো তো। মানে এমনি প্রশ্ন করলে কিন্তু সে উত্তর দিবে যে, বলবে যে ভগবান আছে ধর্মের প্রতিষ্ঠাতা, কোন জায়গায় আছে প্রমাণ সহ দেখাও। ওটা হুট করে বলো, হুট করে বলতে পারবে? পারবে না। পারবে কি? জানাই না সব। তা জানেই না, পারবে কি? আর এখন হচ্ছে আপনার যদি হচ্ছে আমি অন্য ধর্মের লোক কই যে একজন খ্রিস্টানকে যদি জিজ্ঞেস করা হয় বা বৌদ্ধকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমাদের ধর্মের হচ্ছে প্রতিষ্ঠাতা কে এবং কোথায় লেখা আছে, মানে ফুট করে সে বলতে পারবে যে বাইবেলে আছে, ত্রিপিটকে আছে, না বলবে না। আমাদের হিন্দু ছেলেপেলেগুলো বলতেই পারবে না। কি আপনারা জানেন? না, আমরাই তো জানি। তাইলে আপনি আপডেট হিন্দু কি করে হইলেন এই তো। না? অথচ আপনি হচ্ছে কীর্তন করে বেড়ান না, ধর্মচর্চা করে বেড়ান কি না? এবং আপনার সাথে চুক্তি করা হইলো, মানে বাজি বা বেট যেটাকে আমরা বলি, বেট ধরা হইলো। একজন হচ্ছে মনে করেন খ্রিস্টান বা মুসলমান, একজন হচ্ছে বৌদ্ধ, আপনার সাথে বাজি ধরা হইলো। বাজি ধরে বলছে যে যদি আপনি এই আপনার ধর্ম সম্পর্কে হচ্ছে জিজ্ঞেস করা হইলো যে আপনি মনে করেন আছে এই বিষয়টা হচ্ছে আপনাদের ধর্মে আছে। এখন আছে আপনার কাছে সুন্দর একটা প্রশ্ন করা হইলো যে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেছে না, এটা আপনি গুরু মুখে শুনছেন, নিজের চোখে কিন্তু কোনোদিন পড়ে দেখেন নাই, দেখেন নাই। এখন হচ্ছে বাজি ধরলো যে আপনাদের ধর্মগ্রন্থ থেকে আমি প্রমাণ করে দেব কোনো মানুষ সশরীরে স্বর্গে যাইতে পারে না, সশরীরে স্বর্গে যাইতে পারে না। যুধিষ্ঠির হচ্ছে সশরীরে স্বর্গে যায় নাই, আর আপনি হিন্দু হয়ে বলতেছে যে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেছে না। এখন বলছে যে দাদা আপনি যদি হচ্ছে প্রমাণ করে দিতে পারেন যে যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গেছে, তাহলে আপনাকে কিন্তু আমি আপনার ধর্ম গ্রহণ করব, আর আপনি যদি হচ্ছে প্রমাণ করতে না পারেন তাহলে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। মানে হিন্দু তো একেবারে এক পায়ে হাজির হয়ে গেছে যে জ্যোতিষী সশরীরে স্বর্গে গেছে, সবাই জানে না। এই আবার এই বিষয়টা কিভাবে হচ্ছে আমার সাথে তর্ক করে না, বাজি কিভাবে ধরে। তারপর হচ্ছে বইগুলি এখন দেখা যাচ্ছে যে জ্যোতিষী হচ্ছে সশরীরে স্বর্গে যাইতে পারে, আত্মা হয়তো যাইতে পারে, ঠিক আছে। মানে জ্যোতিষী সশরীরে
স্বর্গে যাইতে পারে নাই। মানে দেবরাজ ইন্দ্র মানে তাকে যে নরকটা দর্শন করাইছে এবং যে স্বর্গটা হচ্ছে দর্শন করাইছে না, সেই স্বর্গটা হচ্ছে তার হচ্ছে মায়ার দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছে মায়ার দ্বারা ওই স্বর্গটাকে সৃষ্টি করেছে, ঠিক আছে। কারণ ওই স্বর্গটা মায়ার দ্বারা সৃষ্টি বলে জ্যোতিষী মানে ওই স্বর্গের ভিতরে যুদ্ধধন এবং যুদ্ধধনের ভাই মানে সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু তার হচ্ছে 5 ভাইকে দেখতে পাচ্ছেন। মানে তার যে হচ্ছে নকুল, সহদেব, ভীম, অর্জুন এবং হচ্ছে দ্রৌপদী যে আছে, দ্রৌপদীকে সে দেখতে পাচ্ছেন। তখন হচ্ছে জ্যোতিষীর বলতেছে যে মহারাজ দেবরাজ ইন্দ্র, যে যে স্বর্গে আমার হচ্ছে ভাতারা এবং আমার প্রিয় পত্নী নাই, মানে সেই স্বর্গে আমি আছে থাকতে চাই না, সেই স্বর্গে আমি থাকতে চাই না, বুঝেছেন। তখন আছে দেবরাজ ইন্দ্র তখন হচ্ছে তার হচ্ছে মায়া দূর করলো, বললো যে মহারাজ আমি কি করেছি, এই স্বর্গকে মায়ার দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু কোনো ব্যক্তি সশরীরে স্বর্গে যেতে পারবে না, ঠিক আছে। তখন হচ্ছে দেবরাজ বলছে আপনি আপনার হচ্ছে এই যে মানব শরীর আছে, যে মানব শরীর আপনি ত্যাগ করেন। মানব শরীর ত্যাগ করার পর যখন দিব্য শরীর গ্রহণ করলো, দিব্য শরীর গ্রহণ করার পরে তারপর সে হচ্ছে স্বর্গে প্রবেশ করতে পারে। মানে এই যে সত্যটা, এই সত্যটা মানে হিন্দুরা জানেই না। এই যে সেই জন্য আমরা দেখি না অনেক সময় পেপারে আসে বা পত্রিকায় আসে যে কলকাতার হচ্ছে একজন পূজারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মানে বাজি ধরে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কারণ হচ্ছে ওই এরকম বাজিগুলো হয়, মানে পরিস্থিতি তাকে হচ্ছে এমন ভাবে বাধ্য করে যে তখন সে হচ্ছে ধর্মান্তরিত হইতে সে বাধ্য হয়। কারণ হচ্ছে সে হচ্ছে চুক্তিনামায় স্বাক্ষর করে হচ্ছে এই কাজটা শুরু করে, বুঝতে পেরেছেন। মানে আমাদের যত ধর্মীয় পণ্ডিত, বড় বড় পণ্ডিত যারা হচ্ছে ধর্মান্তরিত হয়েছে, তারা হচ্ছে এইরকম পরিস্থিতির চাপে ধর্মান্তরিত হয়েছে, মানে চুক্তির মাধ্যমে, মানে বন্দী হয়ে সে আছে ধর্মান্তরিত হয়েছে। এই জন্য হচ্ছে ধর্মটাকে আমাদের ভালোভাবে জানতে হবে। যেমন এই যে আপনার উত্তর দিতে পারলেন না যে আমার কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে আছে ভগবান শ্রীকৃষ্ণই আমাদের ধর্মের প্রতিষ্ঠাতা না। এবং আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে বইগুলোতে লেখা আছে, হিন্দু ধর্মের যে বইগুলো রয়েছে যেগুলোতে আছে আমাদের যে আমরা 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণী যে পড়ি, মানে সেখানে লেখা আছে যে আমাদের হচ্ছে বিভিন্ন ঋষিগণ এই হিন্দু ধর্মটাকে প্রতিষ্ঠা করেছে। কিন্তু ঋষিগণ যে এই ধর্মটা প্রতিষ্ঠা করেছেন সেটারও কোনো আছে এভিডেন্স নাই, মানে প্রমাণ নাই। প্রমাণ আছে মানে কেউ আছে শ্লোক আকারে বা কোনো গ্রন্থে আকারে সে বলতে পারবে, কিন্তু এই যে ভগবানের যে হিন্দু ধর্মের যে প্রতিষ্ঠাতা, সনাতন ধর্মের যে প্রতিষ্ঠাতা, সেটা গীতায় লেখা আছে, মানে স্পষ্ট ভাবে গীতায় লেখা আছে। গীতার যে আছে 14দশ অধ্যায়, 14দশ অধ্যায় মানে 14তম অধ্যায়, 14 মানে 4 যোগ 10, ঠিক আছে। 4 যোগ 10 হলে কি 14 হয় না? তাহলে 14তম যে অধ্যায় আছে গুণত্রয় বিভাগ যোগ, গুণত্রয় বিভাগ যোগ, ত্রয় মানে 3, মানে 3টা হচ্ছে গুণ নিয়ে হচ্ছে যে অধ্যায়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে গুণত্রয় বিভাগ যোগ। এবং গুণত্রয় বিভাগ যোগ যে আছে, গুণত্রয় বিভাগ যোগে 3টে গুণ নিয়ে হচ্ছে আলোচনা করা হয়, একটা সত্যগুণ, একটা রজগুণ, একটা হচ্ছে তমগুণ। এই 3 গুণ নিয়ে আলোচনা করা হয়। এই অধ্যায়ের সব শেষে যে শ্লোক রয়েছে, এই অধ্যায়ে আছে 27টা শ্লোক রয়েছে, মানে 27টা শ্লোক রয়েছে। এই 27 নম্বর শ্লোকে ভগবান আছে ঘোষণা দিয়েছে যে আমি আছে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা বা শাশ্বত ধর্মের প্রতিষ্ঠাতা। মন্ত্র শ্লোকটা হচ্ছে এইরকম যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম অমৃত শস্য ব্যয়শস্য সাতশস্য ধর্মস্য সুখ সুকান্তি কর্ষস্য। যে ব্রাহ্মণ হি প্রতিষ্ঠা হম, যে আমি আছে পরম ব্রহ্মের প্রতিষ্ঠাতা, অমৃত শস্য ব্যয়শস্য এবং পরম অমৃতের প্রতিষ্ঠাতা, সাতশস্য ধর্মস্য এবং শাশ্বত বা সনাতন ধর্মের আমি প্রতিষ্ঠাতা, এবং ঐকান্তিক সুখেরও
আমি প্রতিষ্ঠাতা। তাহলে এইখানে আছে স্পষ্ট ভাবে প্রমাণটা দেওয়া আছে না? হ্যাঁ, তাহলে এই যদি আমরা শুধু প্রমাণ যে উপস্থাপন, এইটাও যদি বলা হয় যে ভগবান যে সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা, আপনি প্রমাণ করেন। কোন হিন্দুকে যদি প্রমাণ করতে বলতে দেওয়া হয়, পাবে? হ্যাঁ, তাহলে এইখানে কথা যদি প্রমাণ করতে না পারেন, তাহলে আপনার কাছে ধর্মান্তরিত হইতে হবে। আমাদের যত আছে দেখবেন, মানে আমাদের আছে যারা নিচু গোষ্ঠীর লোকজন রয়েছে, নিম্ন বর্ণের আছে না, যে ব্রাহ্মণ আমাদের যে আছে, যে চামার সুচি সুইপার টুইপার যা আছে নিম্ন বর্ণের আছে না, এরা কিন্তু খুবই কম ধর্মান্তরিত হয়েছে। মানে এরা যদি ধর্মান্তরিত হয়েছে, নির্যাতনে ধর্মান্তরিত হয়েছে। আর স্বেচ্ছায় সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে কি? আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যগুলো। মানে এরা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছে, মানে লোভে পড়ে সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে। মানে সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে ব্রাহ্মণ গুলা। ঠিক আছে, যেমন কয়েকদিন আগে হচ্ছে আমি একটা সাক্ষাৎকার দেখেছিলাম, হচ্ছে কাকলি মুখোপাধ্যায়। উনি হচ্ছে সরাদি যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের মনে করা হচ্ছে প্রিন্সিপাল, মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল। মানে ওনার হচ্ছে বক্তব্য এটা যে উনি হচ্ছে যোগ্য কোনো পাত্র খুঁজে না পাওয়ার কারণে উনি হচ্ছে ধর্মান্তরিত হয়েছে। মানে হিন্দু কোনো পাত্রই নাই বাংলাদেশ, অযোগ্যতা, মানে অযোগ্য কোনো পাত্রই নাই। মানে মানে এবার হচ্ছে সমমানে কোনো পাত্রই পাই নাই, না পাওয়ার কারণে সে ধর্মান্তরিত হয়েছে। বুঝতে পারছেন? মানে এইরকম পরিস্থিতিতে মানে কোনো হচ্ছে সুইপার, কোনো ম্যাথর, কোনো হচ্ছে ডোম, এদেরকে আপনি হচ্ছে ধর্মান্তরিত হইতে দেখেছেন? হইতে ওরা খুব কম আছে। কম না? আর আছে আমাদের হচ্ছে দেখবেন এই প্রেমের ফান্দে পড়ি, তারপর আছে অর্থের লোভে, ঠিক আছে, মানে এইগুলোতে আমাদের আছে ক্ষত্রিয় এবং আছে ব্রাহ্মণরা সবচেয়ে বেশি ধর্মান্তরিত হয়েছে। যেমন আছে লক্ষ্মীচাপ, লক্ষ্মীচাপ প্যাসারির ওদিকে, মানে যতগুলো খ্রিস্টানের হচ্ছে গির্জা রয়েছে, ততগুলো হচ্ছে মন্দির নাই। বুঝতে পারছে? মানে ওইখানে ততগুলো হচ্ছে মন্দির গড়ে ওঠে নেই, মানে ওইখানে গির্জার সংখ্যাই সবচেয়ে বেশি। কি দাদা উত্তরণের উপায়টা কি? না, কারণ আছে এই যে ক্ষত্রিয় যারা ছিল, মানে ক্ষত্রিয় যে তিনটে রজগুণ, মানে এই যে তিনটে গুণের কথা বললাম না, মানে ক্ষত্রিয় হচ্ছে লোভ প্রভৃতি আরম্ভ কর্মে নশে নিষ্পৃত, রাজস্বীয়তে জানতে বিবিধ ভারতস্য। মানে এদের লোভ মানে খুব বেশি, মানে ক্ষত্রিয় কিন্তু খুবই লোভী। ঠিক আছে, এই টাকা পয়সার লোভে এরা ধর্মান্তরিত হয়েছে। হ্যাঁ, মানে অর্থের লোভে মানে ধর্মান্তরিত হয়েছে। তাই এগুলো থেকে আছে আমাদের আছে বের হয়ে আসতে হবে। তাহলে আমাদের আছে সর্বশেষ আমরা হচ্ছে মানে আমরা হচ্ছে গীতা হচ্ছে জপ করি না, মানে স্বতন্ত্র হচ্ছে জপ করি, জপ। আমরা হচ্ছে গুরুর কাছে আছে মন্ত্র নেই না, নেই কিনা? তাহলে এই মন্ত্র নিয়ে কি করে মন্ত্র আমরা হচ্ছে জপ করি না, মানে এই জপ এই যে করাটাও হচ্ছে আমাদের হচ্ছে গুরুর কাছে শিখতে হয় না? কিন্তু গীতায় হচ্ছে সম্পূর্ণরূপে কিভাবে হচ্ছে আপনার কাছে জপ করতে হবে সম্পূর্ণ প্রক্রিয়াটা এখানে বলা আছে, মানে ধাপে ধাপে বর্ণনা করা আছে মানে গীতাতে। মানে প্রথম থেকে আছে 18তম অধ্যায় পর্যন্ত মানে গীতায় কিভাবে আপনাকে জপ করতে হবে মানে সম্পূর্ণরূপে বলা আছে, তাহলে এই যে গুরুরা আছে এই জ্ঞানটা কোথা থেকে অর্জন করে? গীতা থেকেই অর্জন করেছে। তাহলে গীতার হচ্ছে প্রথম যে অধ্যায়, প্রথম অধ্যায়ের নাম কি কেউ বলতে পারবেন? মারা বলতে পারবে না? গীতার প্রথম অধ্যায়, হ্যাঁ, প্রথম অধ্যায় সাংখ্যযোগ নয়, দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্যযোগ, দ্বিতীয় অধ্যায় আছে সাংখ্যযোগ, আর প্রথম অধ্যায় আছে বিষাদ যোগ, অর্জুনের বিষাদ যোগ। মানে আমাদের যে আছে সাংসারিক, পারিবারিক, আধ্যাত্মিক
বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমাদের হচ্ছে বিষাদ উৎপন্ন হয়। যে বিষাদটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে এসে হচ্ছে অর্জুনের উৎপন্ন হয়েছে। তার হচ্ছে পরিবারের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন, ভাতা, পুত্র পৌত্র যে আছে এবং মিত্র, এতে তাদেরকে দেখেই হচ্ছে তার হচ্ছে বিষাদ উৎপন্ন হয়েছে। যে এই বিষাদ উৎপন্ন হয় যে এদের সাথে আমি কিভাবে যুদ্ধ করব, মানে গুরুজন এদের সাথে আমি কিভাবে যুক্ত করব, মানে তাদের সাথে রক্তপাত হবে, এই হচ্ছে সমস্যা থেকে আমি কিভাবে উত্তরণ পাবো না। এইরকম হচ্ছে আমাদের হচ্ছে সাংসারিক বা আধ্যাত্মিক যে জ্বালা যন্ত্রণা আছে এগুলো আছে নিবারণ করার জন্য আমরা হচ্ছে গুরুর নিকটবর্তী হই না। তাহলে গুরু নিকটে, তাহলে প্রথম অধ্যায়টা হচ্ছে আমাদের মানসিক অবস্থাটা। তাহলে প্রথম অধ্যায়ের মাধ্যমে যখন আমরা হচ্ছে পাঠ করি বা আলোচনা করি তখন আছে মানুষের আমাদের মনের বিশুদ্ধতা আসে, মানে মানুষের কাছে মন পবিত্র হয়। মানে প্রথম অধ্যায় গীতা আলোচনা করলে মন পবিত্র হয়। যতক্ষণ পর্যন্ত মন না পবিত্র হয়, মন ঠিক না হয়, ততক্ষণ আছে গুরু কয় মানে মন্ত্র দিবস চায় না। কি চায়? কি মন্ত্র দিবস চায়? এখন চায়, এখন চায়, এখন আছে এখনকার শিষ্য করলে তো লাভ, কেমন না চায়, চায় এখন তত লাভ না, ততই লাভ। ঠিক আছে, যেমন আছে আমিও হচ্ছে 2 জনক দীক্ষা দিচ্ছি, মানে আমারও শিষ্য আছে। ঠিক আছে, আমারও 2 জন শিষ্য আছে, মানে ওরা হচ্ছে 6 মাস আগ থেকে আমাকে ধরছে, ধরার পরে তারপরে আমি হচ্ছে দিচ্ছি যে অন্য গুরুকে দীক্ষা নিই, কিন্তু তারপরে হচ্ছে আমাকে ছাড়া তারা গুরু বানাবেই না। এখন হচ্ছে মানুষকে তো হচ্ছে তার ধর্ম পথে আছে কখনো হচ্ছে বাধা দেওয়া যায় না, যায় কি তাকে এগিয়ে নিতে হবে। তখন আমি তাদেরকে হচ্ছে দীক্ষা দিয়েছি, বুঝতে পারছেন? এখন ওরা আমার ভিতরে কি যেন গুণ দেখতে পেয়েছে, এই গুণে তারা হচ্ছে আকৃষ্ট হয়ে আমার কাছে তারা হচ্ছে দীক্ষা নিয়েছে, বুঝতে পারছেন? তাহলে এই যে মানে মন একনিষ্ঠ করার জন্য হচ্ছে বিষাজ্য, এই জন্য হচ্ছে বিষাজ্য হচ্ছে অর্জুন হচ্ছে বলছে দৃষ্টিমাম সজনান কৃষ্ণ, মানে 28 নম্বর শ্লোক থেকে বলছে দৃষ্টিমাম সজনান কৃষ্ণ যজুষ্ণ সহসেন সিদ্ধান্তি মম গাত্রাণী মুখস্য পরিশুষ্যতি বেপতসি শরীরে রোমহস্য জায়তে গান্ডীবং সংযতে অর্থাৎ তপস্য পরিদজ্জতি না সর্ষকণমি অবশ্যম ভূমতি বিশ্বমে মনো নিমিত্তানি চ পশ্রমে বিপরীতানি কেশব না সচে অনুপশ্রমে হত্যা সাজন্মা হবে না কাঙ্ক্ষে বিজয় কৃষ্ণ না রাজ্য ভোগা সুখনিচ্ছা তদিমে অবস্থিত যুদ্ধে প্রাণাত্যাক্তা ধনিচ্ছা আচার্য পিতৃপুত্র শৈব স পিতামহ মাতুল্য শ্বশুর শালা সম্বন্ধিস্ততা এতনহন্ত হিস্তামি ঘনতা অপি মধুসূদন অপি তিলোক রাজস্ব কাপি দিশা জনাদন পাপাসমা হত্যা তান আত তানিয়ান তস্মান্না বায় হন্তু ধাতরস্য সব বান্ধব স্বজন হি কতম হন্তা সুখিন সেব মাতম যদ্দাপতে না পশ্চিমী লোপ হহিত কৃতসা কুলক্ষয়ং কৃত দেশম মিত্র দোহস্তা পাতকম প্রথম না গেউমাবি পাপাত নামি বর্তিতুম কুলক্ষয়ে পুনঃশান্তি কুল ধর্মা সনাতন ধর্মে নষ্টে কুলম কৃতস্ম অধর্মাবি ভবতি অধর্মাবি ভব কৃষ্ণ প্রদূষন্তি কুলসে মিশ্রিষু দুষ্টসু বাষ্টয়ে যাইতে বর্ণ শঙ্কর শঙ্কর নরকাইব কুলঘনস্য কুলস্য পতন্তি পিতৃ হেষম লুপ্ত পিণ্ডদ ক্রিয়া দশরৈতে কুলঘন বর্ণ শঙ্কর কারকই উচ্চাদি অন্ত জাতি ধর্মনা কুল ধর্মনা শাশ্বত উচ্ছন্ন কুল ধর্মনা মনুষ্য জনার্দন নরকে নিয়ত বাস ভবতি নষ্টসু অবত মতম কর্তুম ব্যবসিত বা ইয়াদরাদন সুকুল হন্তুম সজনমা উত্তর ইয়াদি মম প্রতিকর্ম শস্ত্র শস্ত্র পানায় ধাতরাষ্ট্র মানে হনুতস্ম ক্ষমতরম ভবত। মানে এই পর্যন্ত অর্জুন হচ্ছে বলতেছি, মানে প্রথম অধ্যায়ে মানে 46 নম্বর শ্লোক পর্যন্ত 28 থেকে 46 পর্যন্ত বলছে যে আমি দৃষ্টিমাম সজনা কৃষ্ণ, হে অর্জুন, হে জনার্দন, হে কৃষ্ণ, আমি হচ্ছে আমার হচ্ছে যত প্রকার স্বজন আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমি তাদেরকে দেখতেছি। তাদের ভিতরে আমার আছে গুরু আছে, পিতা আছে, মাতা আছে, পুত্র আছে, পুত্র আছে, শালা আছে, সম্বন্ধী আছে, মানে সবাই আছে আমার নিকটে রয়েছে। এবং তাদেরকে যদি আমি হত্যা করি তাহলে আমার হচ্ছে কুল হচ্ছে বিনাশ হয়ে যাবে, আমার হচ্ছে বংশ নাশ হয়ে যাবে। আমার হচ্ছে এই বংশ যদি হচ্ছে নাশ হয়ে যায় তাহলে আমাদের বংশের যে পিতৃপুরুষগণ রয়েছে তাদেরকে হচ্ছে তর্পণ করার মতো হচ্ছে কেউ থাকবে না, তাদেরকে তর্পণ করার মতো কেউ থাকবে না। যে আমরা হচ্ছে পিণ্ড দেই, এই পিণ্ড দেওয়ার মতো হচ্ছে লোক থাকবে না, ঠিক আছে? তাহলে পিণ্ড দেওয়ার মতো লোকও থাকবে না। আর যদি আমাদের এইখানে যারা উপস্থিত রয়েছেন সকল তো পুরুষ মানুষগণ রয়েছেন, যারা যুদ্ধক্ষেত্রে এসেছে তারা সবাই হচ্ছে পুরুষ। এবং হচ্ছে যুদ্ধের শুরুতে মনে করেন হচ্ছে ঘোষণা করা হয়েছিল
পিতামহ ভীষ্ম ঘোষণা দিয়েছিল যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো নারী অংশগ্রহণ করতে পারবে না, না কোনো নারী অংশগ্রহণ করতে পারে না। এখন হচ্ছে পুরুষরা যদি হচ্ছে মৃত্যুবরণ করে তাহলে হচ্ছে ওই নারীদের তো হচ্ছে কি প্রতিহীন হয়ে যাবে না তারা? তাহলে যারা প্রতিহীন যদি হয়ে যায় তাহলে হচ্ছে কোনো মানুষই তার হচ্ছে কি জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না। সব কেউ পারে, কেউ পারে না। যখন হচ্ছে সে পারবে না তখন কি হচ্ছে সে ব্যভিচারের দিকে যাবে, মানে পর স্বামীর দিকে হচ্ছে দ্বারস্থ হবে। পর স্বামীর দিকে দ্বারস্থ হবে না মানে ব্যভিচারে লিপ্ত হবে। তখন কি হচ্ছে মানুষের যে হচ্ছে বংশ আছে এই বংশটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, মানে ওইখানে হচ্ছে অন্য বংশের হচ্ছে উৎপন্ন হবে, মানে সংকর একটা জাতি উৎপন্ন হবে, বর্ণ সংকর তৈরি হবে। তাহলে এইটা তো হচ্ছে হওয়া ঠিক নয়। সেই জন্য হচ্ছে হে ভগবান, যদি হচ্ছে ধৃতরাষ্ট্রের গণ বা ধৃতরাষ্ট্রের পুত্র যুদ্ধধন গণ যদি আমাকে নিরস্ত করিয়া আমি নিরস্ত অবস্থায় থাকবো, যদি এই অবস্থায় যদি আমাকে হচ্ছে তারা হচ্ছে মেরে ফেলে, তারপরও আমি হচ্ছে এই রাজ্য চাই না, এই রাজ্য সুখ আমি হচ্ছে চাই না। ঠিক আছে, মানে আমার হচ্ছে মৃত্যুবরণ করাও সেও না। তাহলে এই যে যখন আছে এই মানসিক অবস্থা যখন তৈরি হয় না, তখনই তো মানুষ হচ্ছে গুরুর নিকট পৌঁছায় না। তাহলে এই যে মানে হচ্ছে এই যে তর্পণের যে কথাটা হচ্ছে গীতায় কিন্তু আমাদের বলে দেওয়া আছে। এই জন্য হচ্ছে আমরা হচ্ছে ওই যে দেবী পক্ষে আমরা হচ্ছে কি এই যে কয়েকদিন পর দুর্গাপূজা আছে না, দুর্গাপূজা যেদিন হচ্ছে মহামায়া মহামায়া মানে যেদিন সেদিন থেকে হচ্ছে দেবী পক্ষ শুরু। তার পূর্বে এখন যে পক্ষ চলেছে এখন পিতৃপক্ষ চলতেছে। এই দেবী পক্ষে হচ্ছে মহামায়া দিন হচ্ছে ওই দিন হচ্ছে অমাবস্যার দিন, মানে ওই দিন হচ্ছে সেজন্য হচ্ছে আমাদের যত হচ্ছে আত্মাগণ রয়েছে, মানে যারা হচ্ছে মৃত্যুবরণ করেছেন মানে তারা কিন্তু সবাই হচ্ছে একটা হচ্ছে দিব্য শরীর অথবা হচ্ছে লিঙ্গ শরীর, একটা অথবা যাতনা শরীর হচ্ছে লাভ করেছে। ঠিক আছে, মানে ওই সূক্ষ্ম শরীর নিয়ে তারা হচ্ছে পৃথিবীতে অবতরণ করেন। ঠিক আছে, অবতরণ করার পরে তারা হচ্ছে আমাদের এই যে যে প্রকৃতির পঞ্চ মহাভূত রয়েছে না, তৃতীয়াপ মরুদ বোম, তৃতীয়াপ তেজ মরুদ বোম, এই যে পঞ্চ মহাভূত গুলো রয়েছে এই পঞ্চ মহাভূত গুলোর সাহায্যে তারা একটা হচ্ছে সূক্ষ্ম শরীর গঠন করে। এবং ওই সূক্ষ্ম শরীরে তারা হচ্ছে কি করে, এই যে তাদের সন্তান দিয়ে অর্থাৎ তার বংশধরে কেউ নাতি হোক বা পুতি হোক, মানে ছেলে অথবা মেয়ে হোক, তারা হচ্ছে কি করে যখন তর্পণ করে তখন তারা ওই তর্পণটাকে হচ্ছে মানে তর্পণটাকে তারা হচ্ছে গ্রহণ করে। ঠিক আছে, মানে গ্রহণ করে তারা আবার হচ্ছে স্বর্গ অভিমুখে যাত্রা করে। সেই জন্য হচ্ছে মহাভারতে আছে একটা পর্ব রয়েছে যে মানে জরাৎকারু উপাখ্যান, মানে জরাৎকারু উপাখ্যান নাম শুনছেন? জরাৎকারু উপাখ্যান মানে জরাৎকারু মুনি, মানে জরাৎকারু মুনি হচ্ছে তার জীবনে হচ্ছে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কোনোদিন হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না, মানে সে কোনোদিন হচ্ছে বিবাহ করবেন। বুঝতে পারছেন? যখন হচ্ছে বিবাহ যখন করবে না তখন হচ্ছে সে হচ্ছে বনে বনে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। তার একদিন দেখতেছে যে তা একটা হচ্ছে বনের ভিতরে একটা কুয়া আছে, মানে কুয়ার ভিতরে মানে কিছু হচ্ছে দুব্বা ঘাস আছে বা কিছু জিনিস আছে, মানে জঙ্গল আছে। সেই জঙ্গলে হচ্ছে অনেকগুলো হচ্ছে মানুষ, ঠিক আছে, মানে ঝুলে আছে, মানে দুব্বা ঘাসের ধরে আছে ঝুলে আছে, মানে গাছের শিকড় ধরেছে ঝুলে আছে। এখন আছে এই যে ঝুলে আছে এবং হচ্ছে তাদের সামনে দাঁড়িয়ে আছে জরাৎকারু মুনি বলতেছে যে আপনারা কেন এখানে ঝুলে আছে? বলছে যে আমাদের বংশে একজন হচ্ছে কুলঙ্গার রয়েছে। ঠিক আছে, এই কুলঙ্গার সিদ্ধান্ত নিয়েছে যে হচ্ছে জীবনে কোনোদিন বিবাহ শাদী সে করবে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না। ঠিক আছে, এই কুলঙ্গার হচ্ছে বিবাহ শাদী না করার কারণে, ঠিক আছে, কোনো সন্তান উৎপাদন না করার কারণে আমরা হচ্ছে স্বর্গে যাইতে পারতেছি না, আমরা স্বর্গে যাইতে পারতেছি না। তখন হচ্ছে যে ওই কুলঙ্গারের নাম কি আপনার না, তখন যে ওর নাম হচ্ছে জরাৎকারু মুনি, মানে ওর বর্ণনা দিচ্ছে যে এইরকম এই জরাৎকারু
জরাৎকারু নামে আমাদের একটা কুলাঙ্গার আছে। এ আছে কোনো বিবাহ বন্ধন আবদ্ধ না হয়, কোনো সন্তান উৎপন্ন না হওয়ার কারণে আমাদের মুক্তি হচ্ছে না। বুঝতে পেরেছেন? এই মুক্তি হচ্ছে না। তখন বলতে যে আমি হচ্ছে সেই জরাৎকারু, যে পিতৃপুরুষগণ আমি হচ্ছে সেই জরাৎকারু। তবে পিতৃপুরুষগণ যেহেতু আমি হচ্ছে বিবাহ করার সিদ্ধান্ত না করার সিদ্ধান্ত নিয়েছি, তবে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব যদি আমার নামে যদি হচ্ছে কোনো নারীর নাম থাকে, তাহলে আমি হচ্ছে তাকে বিবাহ করিব। বুঝতে পেরেছে? তাহলে হচ্ছে তক্ষক নাগের যে হচ্ছে বোন, তার নাম হচ্ছে পদ্মাবতী। এই যে আমরা হচ্ছে যারা হচ্ছে মানসা গান করি না, মা মনসা, তাহলে এই যে মা মনসার এক নাম হচ্ছে জরাৎকারী। ঠিক আছে? মা মনসা আর এক নাম জরাৎকারী। তখন হচ্ছে তক্ষক নাগের হচ্ছে এই যে রাজা জন্মজয়, এই যে হচ্ছে সর্পযজ্ঞ করিবে, এই সর্পযজ্ঞে যে হচ্ছে সাপের বংশ যে ধ্বংস হয়ে যাবে, মানে সাপের বংশ ধ্বংস হয়ে যাবে, মানে সেই জন্য হচ্ছে এই জরাৎকারু মুনির সাথে বিবাহ দেওয়ার জন্য মানে তক্ষক নাগ আর বোনকে হচ্ছে অনেকদিন যাবত ধরে রাখছে। বুঝছো না? এই যে জরাৎকারু মুনির সাথে হচ্ছে বিবাহ হওয়ার পরে যে সন্তান উৎপন্ন হইবে, মানে সেই সন্তান কি করবে? সর্বকুলকে রক্ষা করবে। মানে তখন হচ্ছে এই জরাৎকারু মুনি এই জরাৎকারীকে আছে তখন খুঁজে পাইল, খুঁজে পাওয়ার সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইল। আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কি হলো? আস্তিক মুনি যে আছে, আস্তিক মুনি, এই আস্তিক মুনির হচ্ছে জন্ম হইল। জরাৎকারু মুনির ছেলে, জরাৎকারু মুনির ছেলে হচ্ছে আস্তিক মুনি। সেই জন্য হচ্ছে মা মানসার হচ্ছে যে ভক্তির যে মন্ত্র যে আছে, মানে প্রণাম করতে হয় যে বা পূজা করতে হয়, পূজার মন্ত্রটা এইরকম, বুঝছে? বলে আস্তিকস্য বনে মাতা ভগিনী বাসুকী তথা জরাৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তে। বুঝলে? মানে এই মন্ত্রের ভিতরে তার হচ্ছে সম্পূর্ণ পরিচয়টা দেওয়া আছে। ঠিক আছে? যে আস্তিকস্য মুনি মাতা, আস্তিক মুনির মা, ভগিনী বাসুকী তথা, এই বাসুকী নামের হচ্ছে বোন, মানে বাসুকীর হচ্ছে বোন ভগিনী বাসুকী তথা জরাৎকারু মুনি পত্নী, জরাৎকারু মুনির হচ্ছে পত্নী, মুনি মুনি, ঠিক আছে? পত্নী, জরাৎকারু মুনির হচ্ছে পত্নী মানে স্ত্রী, স্ত্রী, ঠিক আছে? পত্নী মানে আছে স্ত্রী। জরাৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তে, হে মনসা দেবী আপনাকে হচ্ছে নমস্কার, নমস্তে। বুঝতে পারছেন? মানে আমরা হচ্ছে মনসা পূজা করি ঠিকই, যখন 5 দিন বা 7 দিন পর্যন্ত পূজা করি, এবং বাড়িতেও হচ্ছে মনসা ঠাকুর হচ্ছে আছে, অনেকের হচ্ছে স্থান আছে। তারপরে হচ্ছে আমরা কি হচ্ছে ভক্তি প্রণাম মন্ত্রটা শিখি, এত টাকা খরচ করি। তারপর হচ্ছে আমরা যে দুর্গা পূজা করি না, দুর্গা পূজা করার অর্থ এই নয় যে খালি হচ্ছে ঢাকঢোল বাজা, মানে ব্যাংপাটি বাজা আর হচ্ছে ডিজে বাজা, সাউন্ড সিস্টেম বাজা, এইটা কিন্তু নয়। মানে পূজা মানে হচ্ছে দেবী হচ্ছে অর্চনা করা। বুঝতে পারছেন না? তাহলে আমরা কি হচ্ছে জানি যে দুর্গা যে দেবী রয়েছে, মানে দেবীর হচ্ছে আশেপাশে যে মূর্তিগুলো রয়েছে না, মানে সেগুলোকে সবগুলোকে আমরা প্রণাম করতে কি পারি? যদি আছে সবাইকে যদি আমরা হচ্ছে প্রণাম করতে পারতাম, ওই কয়েকদিন যদি শিখতাম, তাহলে বোঝা যায় যে আমাদের দেবী অর্চনাটা হয়েছে। ঠিক? তাহলে আমরা জানতে হবে যে দেবী অর্চনা হয়েছে, এবার দেবী পূজাটা হয়েছে, আমি 5 দিনই হচ্ছে দুর্গা পূজাটা করতে পেরেছি না। তাহলে ধরেন এইদিকে আছে আমাদের গণেশ আছে না, তাহলে গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র কিন্তু আমরা জানি না। জানি কি? যে একদন্ত মহাকাম লম্বোদরম গজানন বিঘ্ন নাশম করম দেবম হিরম্বকম পহামিহম, এটা গণেশের মন্ত্র। মানে গণেশের পরে তার পাশে লক্ষ্মী রয়েছে, লক্ষ্মী রয়েছে না, যে বিশ্বরূপস্য ভাজাসী পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাম দেহি মহালক্ষ্মী নমস্তে, এটা আছে লক্ষ্মীর আছে প্রণাম মন্ত্র। আর লক্ষ্মীর উপরে আছে কি ভগবান বিষ্ণু বিরাজ করে, ভগবান বিষ্ণু বিরাজ করে, কয় কি না? তাহলে বিষ্ণুর আছে প্রণাম মন্ত্র আছে, যেটা আছে উপনিষদে, যেটা আছে বেদে আছে, সহস্র শিষ্য পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ সভূমি বিশ্বত বিদ্যা তিহতিষ্ঠা দশাঙ্গুল, এটা হচ্ছে পুরুষ সূক্ত। মানে বেদের ঋগ্বেদের আছে 184 নম্বর
যে সূক্ত রয়েছে 184 নম্বর সূক্ত রয়েছে প্রথম যে মন্ত্র সেটা হচ্ছে এইটা হচ্ছে পুরুষ সূক্ত, মানে এই পুরুষ সূক্ত ছাড়া দেবী পূজা দুর্গা পূজা শুরুই হয় না, মানে শুরু করাই যাবে না, মানে পুরুষ সূক্ত পাঠ করতে হবে, তারপরে যে দুর্গা পূজা শুরু হয়, মানে দুর্গা পূজার হচ্ছে প্রাণ প্রতিষ্ঠাই হবে না এই পুরুষ সূক্ত ছাড়া। সহস্র শিষ্য পুরুষ সহস্রাক্ষ সহস্র পাদ সভূমি বিশ্বত বিদ্যাতে অতিষ্ঠা দর্শন করুন না। তারপরে এই পাশে যদি যাই তাহলে হচ্ছে আমাদের কার্তিক আছে, কার্তিক আছে না, তাহলে কার্তিক ঠাকুর এদিকে আছে। কার্তিকের প্রণাম মন্ত্র আমরা কি জানি যে না, কার্তিকে মহাভগ দৈত্য দর্প নিষুদন মহাভগ নমস্তে শিকিবাম, মানে শিকিবান আছে ময়ূর, ময়ূর উপরে চড়ে আছে না, নমস্তে শিকিবাহ, যে মানে এখানে মন্ত্রটা বলছে যে কার্তিকে মহাভাব দৈত্য দর্প নিষুদন, সে দৈত্য এবং দানবদের সে আছে কি করছে, নিধন করছে। কার্তিকে মহাভাব দৈত্য দর্প নিষুদন প্রণত হ মহাভাব নমস্তে শিখিব, যে তোমার আছে বাহন আছে ময়ূর, তোমাকে আছে নমস্কার না। এবং আমরা হচ্ছে বলেই থাকি যে মহাভারতে আছে বুঝছেন না, মানে মূলত মানে কার্তিক ঠাকুর যে আছে, কার্তিক আছে মূলত সপ্তর্ষি যে আছে, এই সপ্তর্ষির হচ্ছে পুত্র, মানে সপ্ত যে ঋষি রয়েছে, সপ্ত ঋষির যে পত্নীগণ রয়েছে, এই পত্নীগণের হচ্ছে বুঝলেন না, মানে পত্নীগণের হচ্ছে পুত্র মূলত পুত্র, কারণ হচ্ছে এখানে হচ্ছে মানে ছলনা করা হয়েছিল যে গীতাসি নামে যে অপ্সরা আছে, এই অপ্সরা কি করছে, সপ্ত যে ঋষি রয়েছে এই সপ্ত ঋষিদের সাথে আছে কামনায় লিপ্ত হওয়ার বাসনা আছে, মানে সে কি করছে, মানে প্রত্যেক ঋষির সাথে তাদের নিজ নিজ স্ত্রী রূপ ধারণ করিয়া তার সাথে হচ্ছে মানে কামনায় লিপ্ত হয়েছিল, এবং হচ্ছে সেই শুক্র হচ্ছে অন্য একটা জায়গায় হচ্ছে পুঞ্জীবিত করেছিল, বুঝতে পারছে, মানে পুঞ্জীবিত করেছিল, মানে করার পরে মানে আবার আছে মানে মানে সপ্তর্ষিগণ আছে আবার অগ্নি রূপ ধারণ করেছিল, আর অগ্নির ভিতরে শিব যে আছে মানে শিব প্রবেশ করেছিল, মানে অগ্নির ভিতরে শিব প্রবেশ করেছিল, মানে মহাভারতের কাহিনী, মানে শিব আছে যখন আছে ওই যে সপ্ত ঋষি যে আছে, সপ্ত ঋষির যে পত্নীগণের সাথে যৌন মিলনে মিলিত হয়েছিল, মানে এই কারণে আছে মানে মানে শিবের পুত্র হচ্ছে কার্তিকেয়, ঠিক আছে। এখন আছে দেবী দুর্গা, মানে দেবী দুর্গা মহামায়া, মানে ইনি তো কোনোদিন আছে গর্ভ ধারণ করতে পারবে না, মানে বুঝতে পারছেন না, মানে ওনার গর্ভে কোনোদিন সন্তান উৎপন্ন হবে না, মানে সন্তান ধারণ করতে পারবে না, বুঝতে পারছেন না, মানে সেই কারণে আছে মানে এইভাবে হচ্ছে কার্তিকের হচ্ছে জন্মটা, না। তাহলে কার্তিক আছে, তা কার্তিকের এই পাশে আমার সরস্বতী প্রণাম মন্ত্র আমরা সবাই জানি না, এটা যেটা চর্চা হয়, এই সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনা বিশ্বরূপ বিশ্বলক্ষ্মী বিদ্যাং দেহি নমস্তুতি। তারপর সরস্বতীর উপরে আছে কে আছে, ব্রহ্মা বসে থাকে, ব্রহ্মা বসে থাকে না, ব্রহ্মা, হ্যাঁ, তাহলে হচ্ছে ব্রহ্মা যে আছে, ব্রহ্মার কি আমরা প্রণাম মন্ত্র জানি কি, যেটা আছে উনি হচ্ছে সকল বেদের হচ্ছে কি জনক না, ব্রহ্মা, বেদ কি ব্রহ্মার কাছ থেকে আসে নাই, সেই জন্য বলছে বেদ আত্মানে বেদমাহে, বেদ আত্মানে বিদমাহে, ঠিক আছে। মহাদেব ধীমহি তন্মে ব্রহ্মা প্রচোদয়াৎ ওম, মানে হিরণ্যগর্ভ ধীমহি তন্মে ব্রহ্মা প্রচোদয়াৎ ওম, যে এইটা হচ্ছে ব্রহ্মার হচ্ছে প্রণাম মন্ত্র, ঠিক আছে, যে বেদাত্মানে বেদমাহে হিরণ্যগর্ভ ধীমহি তন্মে ব্রহ্মা প্রচোদয়াৎ ওম, এটা হচ্ছে ব্রহ্মা প্রণাম মন্ত্র। মানে পূজা করতে গেলে আচ্ছা আপনার এগুলো সবগুলো জানতে হবে। আচ্ছা, আমাদের তো ব্রহ্মার তো কোনো মন্দির আছে কি না, ব্রহ্মা তো পূজাই নেই, ব্রহ্মার হচ্ছে কোনো পূজাই নাই, ব্রহ্মার পূজা আছে, গ্যাসত আছে,
হ্যাঁ গ্যাসও ঠিক আছে আছে সোলের খাটিত আছে হ্যাঁ ব্রহ্মার পূজা ঘর হইলে মানে সব সময় আছে সব সময় মানে ওনার পূজা সব সময় আছে ব্রহ্ম আগে যে না জ্বললেও হয় না এই আমাদের ভিতরেই আছে ব্রহ্মা আচ্ছা বিষ্ণু বুঝতে পারছেন জল এই আগুন জন্য মানে যতক্ষণ না পর্যন্ত মানে কোনো সাধকেই হুম। এই যাবত যতগুলো সাধক রয়েছে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে দেবতাকে অর্চনা করে নাই ওই সাধক কোনোদিন হচ্ছে ভগবানের বিশ্বরূপ দর্শন করতে পারে না মানে তার হচ্ছে সিদ্ধি লাভ হয়নি মানে হবেও না বুঝতে পারছেন মানে তার সিদ্ধি লাভ হবে না মানে 3 রূপের সম্মিলিত রূপেই আছে ভগবান ব্রহ্মা বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ আপনি যদি একটাকে বাদ দেন তাহলে তো আপনার হচ্ছে পুরো রূপ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন ওই জন্য আমরা যে কোনো যে অং বিষ্ণু এই যে ওম হুম আসল কথা হলো যে ওম মানে অহম তাহলে ও হ আর ম হ্যাঁ ওম তো হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখানে 3টা ওই জন্য ওটা মানে হুম। মানে ওখানে আছে অ উ হ্যাঁ, আর আছে ম ম আর এই 3টা অক্ষর সাহায্যে আছে ওম 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 শব্দটা হয় উচ্চারিত ওম শিবং সত্যম ঠিক আছে এখন আছে অ এই যে অতে আছে ব্রহ্মা হুম। ঠিক আছে অতে ব্রহ্মা ব্রহ্মা আর আছে উ উতে আছে উপেন্দ্র কেন্দ্র হ্যাঁ মানে ভগবানের আছে যে বামন অবতার যে আছে বামন অবতার ছিল না তাহলে এই যে বামন অবতারের প্রথম নাম আছে উপেন্দ্র ঠিক আছে কিন্তু খাটো বলে আছে বামন অবতার বলা হয় কিন্তু প্রকৃত নাম আছে উপেন্দ্র এই যে উতে আছে উপেন্দ্র উপেন্দ্র মানে আছে বিষ্ণু বিষ্ণু আর মতে আছে মহেশ্বর হ্যাঁ, মহেশ্বর। মহেশ্বর মানে আছে শিব এই হচ্ছে ওম অ উ ম আজকে তো সোমবার তো আবার যেমন ত্রিনাথের হ্যাঁ পূজা করে আজকে হ্যাঁ ত্রিনাথ বলতে তো ওই যে ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামিত্র মহেশ্বর হ্যাঁ মানে 3 অট মানে অত্রি যে ঋষি রয়েছে অত্রি দেবী অত্রি ঋষির যে পত্নী হচ্ছে অনুসুয়া এই অনুসুয়ার হচ্ছে পুত্র হচ্ছে তিনাথ ত্রিনাথ অনুসুয়ার হচ্ছে পুত্র হচ্ছে তিনাথ তার এই যে তারপরে উপরে আছে এখন আমাদের দেবী দুর্গা আছে না তা দেবী দুর্গার আছে আমাদের আছে দেবী দুর্গার মন্ত্র রয়েছে এটা আমরা হচ্ছে কম বেশি সবাই জানি তারপরে শিব আছে শিবের মন্ত্র আমরা সবাই জানি কিন্তু শিবের হচ্ছে বীজ মন্ত্র আমরা জানি না আচ্ছা জানি কি তাহলে শিবের আছে বীজ মন্ত্র কোনটা যে তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্মে রুদ্র প্রচোদয়াৎ মানে এই মন্ত্রকে উচ্চারণ করছেন কোনোদিন অনেকেই আমরা জানি না দেখে হচ্ছে উচ্চারণ করি না নম শিবায় শান্তাই হ্যাঁ ওকে খালি প্রণাম মন্ত্র ওং নমো শিবায় শান্তায় করণাত্রায় হেতবে নিবেদনে চাত্রাম তম গতি পরমেশ্বর এবং হচ্ছে বেদে হচ্ছে শিবের হচ্ছে প্রণাম মন্ত্র রয়েছে বেদে যেটা প্রণাম মন্ত্র রয়েছে যে বেদের আছে যজুর্বেদ যে আছে মানে যজুর্বেদে রয়েছে ওং নমো সম্বায়স্য মহেশ্বরেশ্য নমো শিবায়স্য শিবতরায়স্য ঠিক আছে শিব তরায়স্য মানে এইভাবে হচ্ছে বেদে মন্ত্রটা দেওয়া আছে তাহলে এই যে প্রথম অধ্যায় আছে আমাদের এই যে বিষণ্ণতা এবং হচ্ছে বিভিন্ন হচ্ছে যে ক্লান্তি এগুলোর পরে আছে আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি যে দ্বিতীয় অধ্যায়ে আছে সাংখ্যযোগ মানে সাংখ্যযোগে আছে ভগবান মানে 7 নম্বর যে শ্লোক রয়েছে মানে 7 নম্বর শ্লোকে অর্জুন হচ্ছে ভগবানকে যখন হচ্ছে গুরু হিসেবে যখন হচ্ছে গ্রহণ করবে 7 নম্বর শ্লোকে কি বলছে যে কাপুণ্য দোষ অপহিত সবাজ্যম ইচ্ছামিতম ধর্ম সংরচিতা ইয়ে সেহম ভূহি তস্মে শিষ্যস্তম সাধিমান্তাম প্রপন্নম যে কাপুণ্য দোষ এই কাপুণ্য মানে হচ্ছে কি জ্ঞানের গভীরতা খুবই কম কাপুণ্য শব্দের অর্থ জ্ঞানের গভীরতা খুবই কম আমি হচ্ছে অল্প জ্ঞানী অর্থ আছে আমি অল্প জ্ঞানী এই কাপুণ্য শব্দ হচ্ছে যে টাকা পয়সা কম খরচ করে তাই নয় যারা টাকা পয়সা খুবই কম খরচ করে তাদেরকে বলা হয় পরিমিত ব্যয়ী বা মৃত ব্যয়ী বলা হয় ঠিক আছে আর যারা টাকা পয়সার হচ্ছে একবারই খরচ করে না ঠিক আছে তাকে বলা হয় কৃপণ ঠিক আছে
বুঝতে পারছেন না? তাহলে এখানে কাপড় সব হিত সবাজাম পিসাম হিতম ধর্ম সংরক্ষিতা ইয় সেও সুনিশ্চিতম বহিতস্মে শিষ্যস্তম স্বাধীনতাম প্রপন্ন। তখন অর্জুন এই মন্ত্রের দ্বারা যখন আছে ভগবানকে যখন গুরু হিসেবে যখন গ্রহণ করল, যে আমার হচ্ছে জ্ঞানের দুর্বলতার কারণে, আমি অল্পজ্ঞানী হওয়ার কারণে আমার কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য এই বিষয়ে আমি হচ্ছে কিম কর্তব্য বিমূঢ়, মানে কি করতে হবে আমি জানি না। যে তুমি আমার হচ্ছে বন্ধু, আমার গুরু, আমি তোমার হচ্ছে শিষ্য, ঠিক আছে? আমি তোমার এখন আশ্রিত বা শরণাগত, তুমি আমাকে যেভাবে পরিচালিত করবে আমি সেভাবেই পরিচালিত হব। যখন আছে শিষ্য যখন আছে সে বানাই নিল, আর যখন শিষ্য এসে গ্রহণ করলো তখন আছে তাকে আত্মতত্ত্বর জ্ঞান দেওয়া হলো, যে বলছে অশ্বসন শোষণস্তম প্রজ্ঞাবাদস্য ভাষসে গতাশুন নানুশাসায়ন্তি পণ্ডিতা। তখন তাকে আত্মতত্ত্বের জ্ঞান দেওয়া হলো, যে আত্মা কখনো মরেও না বাঁচেও না, ঠিক আছে? বুঝতে পারছে না? এবং হচ্ছে পণ্ডিতগণ আত্মা কি জীবিত কি মৃত্যু সেই বিষয়ে কখনো কোনো শোক প্রকাশ করেন না। তারপরে হচ্ছে যখন আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে যাচ্ছি, তৃতীয় অধ্যায়ে হচ্ছে বলছে যে এখন তোমার কি করতে হবে, কর্মটা কি, মানে কি কর্ম করতে হবে। তৃতীয় অধ্যায়ে তখন বললো যে তোমাকে যজ্ঞ করতে হবে, মানে যজ্ঞের কথা বলবো, যে যজ্ঞার্থম কর্ম অনত্র লোকয়ম কর্ম বন্ধন তদির্থম কর্ম কন্তয় মুক্ত সঙ্গ সমাসর সহযোগ্য প্রজা ইষ্ট পূর্বাস প্রজাপতি অনন্য পঁচিশ বিষ্ণু অষ্ট ইষ্ট কামধুপ দেবান ভবায়তন তে দেবা ভবতু বহ পরশ্রম ভবায়তু সে পরম অবাস্যত ইষ্টান ভগাই বো দেবা দাস্যন্ত যজ্ঞ ভাবিতা তদেই দত্তন প্রদায় রূপে ভঙ্গতে নেবস যজ্ঞ শিষ্ট সিনে উৎসন্দে সর্বকলস ভঙ্গতে তখন পাপম পশ্চামি আত্ম কারণ অন্নাথ ভবন্তি ভূতানি পর্জনন সম্ভব যজ্ঞাৎ ভবতি পর্জনন যজ্ঞ কর্ম সমুদ্ভব কর্ম ব্রহ্ম উদ্ধম বিধি অক্ষর ব্রহ্ম সমুদ্ভবম তস্মা সর্বগতম ব্রহ্ম নিত্য যজ্ঞে প্রতিষ্ঠিতম। যে যজ্ঞের মধ্যেই আছে ব্রহ্ম হচ্ছে প্রতিষ্ঠিত থাকে, এবং যজ্ঞার্থাৎ কর্ম করলেই মানুষ হচ্ছে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, এবং হচ্ছে মানুষ হচ্ছে মোক্ষ লাভ করতে পারে। মানে তোমাকে হচ্ছে তোমাকে যজ্ঞ করতে হবে, এবং কর্মই হচ্ছে যজ্ঞ, মানে কর্মযজ্ঞ তোমার করতে হবে। এই কথা বলছে যে কর্ম ব্রহ্ম উদ্যমে, কর্ম থেকেই যজ্ঞের উৎপত্তি, আর কর্মের মধ্যে আছে ব্রহ্ম অবস্থান করে, যজ্ঞের মধ্যেই ব্রহ্ম অবস্থান করে, মানে সেই কথা এখানে আছে বললো। তাহলে কর্ম করার নির্দেশ দিল, এই জন্য আমাদের কাছে কর্ম করা কখনো বাদ দেওয়া যাবে না। তারপর যখন চতুর্থ অধ্যায় যখন আসলো তখন হচ্ছে এই যজ্ঞের হচ্ছে প্রকারভেদ বর্ণনা করলো, যে দ্রব্য যোগা তপযোগ্য যোগ যোগ্য তথা করে সাধ্যায় জ্ঞান যোগ যতত সংশ্লিষ্ট বোতা। মানে যজ্ঞ হচ্ছে 5 ধরনের, দ্রব্য যোগ্য তপযোগ্য, তারপর হচ্ছে জ্ঞান যোগ্য মানে সাধ্যায় এবং জ্ঞান যোগ্য, এই হচ্ছে 5 ধরনের যজ্ঞ আছে। এই 5 ধরনের যজ্ঞের ভিতরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জ্ঞান যজ্ঞ। যে কোন যজ্ঞটা আমার করতে হবে, জ্ঞান যজ্ঞ বলছে চেয়ার দ্রব্য মায়ের যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরন্ত সর্বকর্ম অখিলম পাত্র জ্ঞানের পরি সমাপ্তিতে। তাহলে দেখেন আমাদের যে সমাপ্তিটা হয় সবার কিন্তু জ্ঞান যজ্ঞের মাধ্যমে সমাপ্তি হয়। মানে কি সাধু হোক, কি বৈষ্ণব হোক, কি ক্ষত্রিয় হোক, কি ব্রাহ্মণ হোক, বা শ্মশানে নিয়ে যাও বা হচ্ছে তার সমাধিতে নিয়ে যাওয়া হোক, তার হচ্ছে কিন্তু মন্ত্র ছাড়া কিন্তু তার সমাধিও হয় না, শ্মশান কার্যক্রম কখনো সম্পন্ন হয় না। আর মন্ত্রটাই হচ্ছে আমার হচ্ছে জ্ঞান। কি তাহলে জ্ঞান যজ্ঞের মাধ্যমে আমার পরিসমাপ্তি হয় কিনা? তাহলে গীতা বলছে যে সবার সমাপ্তি জ্ঞান যজ্ঞের মাধ্যমে হবে, ঠিক আছে? যে চেয়ার মায়ার জগৎ জ্ঞান যোগ পরন্তপ সর্বকর্ম অখিলম পদ্ম জ্ঞানে পরিসমাপ্তিতে, মানে জ্ঞানে পরাসমাপ্তি হবে। সেই জন্য হচ্ছে আমরা যখন হচ্ছে কেউ হচ্ছে পোড়াইতে যাই তখন ওই পোড়ানোর হচ্ছে যে মন্ত্র আছে, ওই যে কীর্তাত দুষ্কৃত প্রাপ্য জানতা বৈ জানতা মৃত্যু কালম বসম লোকম লোভমোহ সমাবিতম, ঠিক আছে? ধর্ম ধর্মম লোভমোহ সমাবিতম দদেহম সর্বগত্তানি দিব্য লোকানস্য গচ্ছত, বুঝলি না? তাহলে এই যে মন্ত্রের সাহায্যে তাকে আমরা পরিসমাপ্তি করাচ্ছি। এখন বলছে যে এই যে কর্মগুলো যে আমরা করব, মানে এই যজ্ঞটা করব, যজ্ঞটা কিভাবে হবে? এই জন্য হচ্ছে গীতায় হচ্ছে প্রাণায়াম নিয়ে আসলো, যে প্রাণায়ামের মাধ্যমে আপনার যজ্ঞটা করতে হবে। 29 নম্বর শ্লোকে বলছে যে আপানে যুবতী প্রাণাম প্রাণা পানে তথা পরে প্রাণায়াম পরায়ণা প্রাণায়াম গতিরুদ্ধ প্রাণায়াম পরায়ণা আপানে যুবতী প্রাণাম প্রাণাপানে তথা পরে প্রাণায়াম গতিরুদ্ধ প্রাণায়াম
পরায়ণা, যে প্রাণ এবং আপান মানে শ্বাস প্রশ্বাস, মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এই যজ্ঞটা চলতে থাকবে। এই আমি যখন কথা বলতেছি তখন কি হচ্ছে, একটা বায়ু বের হচ্ছে না, বায়ু বের হচ্ছে। বের হচ্ছে কিনা? তাহলে এই যে আমার শ্বাস নেওয়াটা হচ্ছে প্রাণ, হুম। আর যখন শ্বাসটা ত্যাগ করি সেটা আপান। তাহলে আমার হচ্ছে মুখ দিয়ে হচ্ছে যে শব্দগুলো বাইর হবে না, সেটা অবশ্যই কি হবে, প্রাণ আপান। গীতার যেন শব্দ বাইর হয়, অবশ্যই যেন গীতার শব্দ বাইর হয়, মানে গীতা যেন বের হয়, যে শব্দগুলো যেন উচ্চারণ হবে তার জন্য হচ্ছে গীতার তো শব্দ বের হয়, এই কথা এখানে ভগবান বলছে। তো গীতা জানতে হবে, মানে গীতা আপনাকে জানতে মানে মুখস্থ করতে হবে, গীতা না জানলে গীতা শব্দ মানে বের হবে সেই না। জন্যে মানে হুম, তাহলে এই যে সেই জন্যই এখন এটা চতুর্থ অধ্যায়, মানে চতুর্থ অধ্যায় আছে প্রাণ আপানের কথা বলো, যেমন আছে পঞ্চম অধ্যায় আছে আমি কর্মসন্ন্যাস যোগে যখন আসতেছি, কর্মসন্ন্যাস যোগে তখন বলছে যে যে এখন আমার প্রাণ আপানটা কোন জায়গায় করব, মানে কোন স্থানে করব, মানে শরীরের কোন জায়গায় প্রাণ আপানটা চলবে, মানে সেই স্থানটাকে নির্দেশ করে দিয়েছে যে স্পর্শন কিতা বহির বাহ্য অংশ চক্ষু অভ্যন্তরে ভুবি, এই যে দুই যে চক্ষু, চক্ষু অভ্যন্তরে ভুবি প্রাণাপানি সমকিতা নাসাই অন্তচারিণী, যে আমাদের নাসিকা যে আছে এই যে দুইটা যে ফুটা রয়েছে, এই নাসিকার দুই অভ্যন্তরে এই প্রাণাপানটা চলবে। আর প্রাণাপান বায়ুটা হচ্ছে স্থির হবে কোথায়, আমাদের এই দুই চোখের যে মাঝখানে আছে এই যে ভূ, এই ভূ যুগলের মাঝখানে স্থিতি লাভ করবে, যে স্পর্শন কৃত বহির বাহ্য অংশ চক্ষু অভ্যন্তরে ভুবি প্রাণাপানের সমকিত নাশয়ী অভ্যন্তর চারিণী। তাহলে এখানে শরীরের কোন অংশের ভিতরে আপনার প্রাণাপানটা চলবে, মানে আপনাকে যে এখানে বলছে যে আজ্ঞা চক্রটাকে আপনার কাছে জাগ্রত করতে হবে, এই কথা এখানে বলা হয়েছে। আমাদের আজ্ঞা চক্রকে এইখানে রয়েছে না, আমাদের আছে কয়টা, 7টা চক্র রয়েছে না, 7টা চক্র রয়েছে না, এই উপরে সহস্রার চক্র, তারপর আজ্ঞা চক্র না, তারপর আছে বিশুদ্ধ চক্র, আবার আছে অনাহত চক্র মানে হৃদ চক্র, তারপর অনাহত চক্র, তারপর হচ্ছে আপনার মূলাধার। তাই এখানে হচ্ছে মূলাধার থেকে এই দিক দিয়ে উপরে ওঠানো হয়। এই যে সহস্রার চক্র একমাত্র হচ্ছে জাগ্রত করতে পেরেছিল হচ্ছে আমাদের হচ্ছে দধিচি মুনি, দধিচি মুনি ছাড়া কেউ সহস্রার চক্র জাগ্রত করতে পারে নাই, বুঝতে পারছে? মানে উনি একমাত্র আছে বরম তালু দিয়া প্রাণটা ত্যাগ করতে পেরেছে। আর বাদ বাকি যত ঋষি রয়েছে, মানে আমরা আছে যেগুলো পাই, আমি শাস্ত্রে যেগুলো পেয়েছি, সকল ঋষি আছে ওরা আছে যজ্ঞের মধ্যে আছে প্রাণ আহুতি দিয়েছে, মানে নিজের যে যজ্ঞ কুণ্ড আছে এই যজ্ঞের মধ্যে প্রাণ আহুতি দিয়ে তারা স্বর্গে গেছে, দিব্য শরীর ধারণ করে। আমরা হচ্ছে যে রামায়ণে আছে শবরীর কথা শুনি না, শবরী মানে হচ্ছে যে আছে আপনার শূদ্র ছিল, মানে শবরী, হ্যাঁ হীরা চণ্ডালের মেয়ে মানে শবরী, এই শবরী কিন্তু হচ্ছে মানে যজ্ঞের আগুনিতে হচ্ছে প্রাণ ত্যাগ করে তারপর স্বর্গে গেছে, মানে নিজে জ্বালা আগুনের মধ্যে গেছে, মানে স্বইচ্ছায় সে প্রাণ ত্যাগ করতে পারেনি। হ্যাঁ রামের দেখা পাওয়ার পরে মানে যজ্ঞ অগ্নিতে হচ্ছে প্রাণ ত্যাগ করে চলে গেছে, মানে রামায়ণে এটা স্পষ্ট লেখা আছে, বাল্মীকি রামায়ণ। কিন্তু আমরা হচ্ছে যারা হচ্ছে কীর্তনিয়া অন্যরা তারা অন্যভাবে ব্যাখ্যা করে, মানে প্রকৃত ঘটনাটা না জানে, হ্যাঁ কীর্তনে যেটা আছে সেইটাই হচ্ছে ব্যাখ্যা করা হয়। তা মানে কেউ হচ্ছে সশৈলে স্বর্গে যাইতে পারিবে না, সবাইকে দিব্য শরীর ধারণ করে তারপর যাইতে হবে। তারপরে দেখেন আছে আমাদের আছে অভ্যাস যোগ যে রয়েছে, তারপর 6ষ্ঠ অধ্যায় না, মানে 6ষ্ঠ অধ্যায়ে এইখানে আছে আমাদের জবটা আমি কোন জায়গায় করবো সেই শরীরের অংশটা দেখাই দেওয়া হইল না, যে দুই চোখের মাঝখানে আর আছে নাসিকার দুই অভ্যন্তরের মধ্যে এই জবটা সম্পদ দিতে হবে, মানে প্রাণাপান বায়ুটা চলবে। তারপরে হচ্ছে আমাদের অভ্যাস যোগ মানে 6ষ্ঠ অধ্যায়, মানে 6ষ্ঠ অধ্যায়ে আমাদের হচ্ছে আমি যেই জায়গায় আছে আপনি এই যে জবটা করবেন এই জবের জায়গাটা কেমন হবে, আর ওই সময় আপনার আছে মনের স্থিতি এবং শরীরের স্থিতি কেমন হবে, মানে সেই বিষয়টা এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে। বলছে সূচি দেশে প্রতিষ্ঠা প্রিয়, মানে জায়গাটা কেমন হবে, সূচি দেশে প্রতিষ্ঠা স্থির আসন আত্মনাম নাতি উচ্চম নাতি নিচম চৈলা জিনা কুচোত্তম,
তত্র একাগ্র মন কীর্তা যশ চিত্র ইন্দ্রিয় ক্রিয়া উপবিশ্বাসনে যোগ যুঞ্জুত আত্মবিশুদ্ধয়ে সম কায় শিরগৃহ ধারায় অন্নচলন স্থিত সম্পক্ষ নাসিকাগ্রম দীর্ঘস্বভাব লোকায়ম প্রশান্ত আত্মা বিগত বীর ব্রহ্মচারী বতে স্থিত মনসংযমা চিত্ত যুক্ত চিত মৎপর। ঠিক আছে, মানে সম্পূর্ণ এখানে বর্ণনা দেওয়া হয়েছে। এই যে আমি যে আপনাদের হচ্ছে বললাম যে চোখের দুইটা দৃষ্টি নাক বরাবর থাকবে, মাথাটা হচ্ছে টনটনা থাকবে, মানে মেরুদণ্ডটা সোজা থাকবে, এই কথাটা হচ্ছে গীতায় লেখার আছে। আমি হচ্ছে আপনাদের হচ্ছে গীতা থেকেই বলেছি, বুঝতে পেরেছেন? এবং হচ্ছে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে, এবং হচ্ছে ওই জায়গার যেই জায়গাটাতে বসবেন সেখানে যেন অবশ্যই একটা আসন যেন থাকে, সেজন্য সুচিত এসে প্রতিষ্ঠা হবে স্থির আসন আত্মনাম, মানে একটা আসনের উপর আপনি পরিষ্কারপূর্ণ আসনে আপনি হচ্ছে বসবেন, মানে যেখানে হচ্ছে আপনার যেই জায়গায় বসবেন যার হচ্ছে চিন্তা করবেন, মানে যে দেবতা চিন্তা করবেন বা যার উপাসনা করবেন তার আসন এবং আপনার আসন যেন সমান হয়। মানে এইখানে যদি আমি ভগবানের হচ্ছে চিন্তা করতে যাই তাহলে আমাকে কিন্তু এই আসনে বসতে হবে, মানে সমান সমান আসনে বসে ধ্যান করতে হবে। এবং ধ্যান করার সময় যদি হচ্ছে কোনো যে মূর্তি বা কোনো কিছু যদি না থাকে তাহলে আপনার যে শরীর যে আছে আপনার শরীরের রূপ চিন্তা করতে হবে, আপনার নিজেকে চিন্তা করতে হবে, আপনার নিজের চেহারাটা আপনি সামনে দেখার চেষ্টা করবেন, মানে খালি চোখে দেখার চেষ্টা করবেন। যখন আপনি খালি চোখে আপনার চেহারাটা সামনে দেখতে পাবেন, মানে যেদিন দেখতে পাবেন সেদিনে মনে করবেন যে আপনি সাধনা সিদ্ধির দিকে যাচ্ছেন। নিজের প্রতিচ্ছবিটা যদি আপনি নিজে যখন যেদিন দেখতে পাবেন, বুঝতে পেরেছে? ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে বিরতি দেন। হ্যাঁ, তাহলে এইখানে হচ্ছে দেখেন আমাদের আছে কিভাবে হচ্ছে সাধনা করতে হয়, মানে সেই প্রক্রিয়াটা কিন্তু এখানে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, হয়েছে কিনা? তারপরে এখন বলছে যে এই যে এখন আপনি কার প্রতি হচ্ছে মনোনিবেশ করিবেন না, সপ্তম অধ্যায় মানে জ্ঞান বিজ্ঞান যোগে কার প্রতি আপনি মনোনিবেশ করবেন সেইটা কিন্তু এখানে স্পষ্ট বলছে যে মই আসক্ত মনা পার্থ যোগ যুঞ্জত মাদাস্যায় অসংশয় সমগ্রমম যথা জ্ঞান তিষ্ণ, মানে এই কথা কিন্তু বলছে জ্ঞানন্তে এখন সব বিজ্ঞানম বক্ষামি অশেষত যজগত নেহ ভুবন্নেশ জ্ঞাতব্যম বিশিষ্যতে মনুষ্য নাম সহস্র কচ্ছিৎ যততে সিদ্ধয়ে যত তামপি সিদ্ধ নাম কচ্ছিৎ মাম ব্যক্তি তত্ত্ব। বুঝতে পারছেন? বলছে যে যে সম্পূর্ণরূপে আমার প্রতি আসক্ত এবং আমাতে সবসময় যুক্ত এবং আমার সমগ্র জ্ঞান যে হচ্ছে অর্জন করতে পারে এবং আমার জ্ঞান অর্জন করতে গিয়ে তার কোনো ধরনের সংশয় থাকবে না, যদি হচ্ছে একটু যদি সংশয় থাকে তাহলে সে আমাকে লাভ করতে পারবে, মানে জ্ঞান বিজ্ঞান যোগে একাগ্রচিত্ত।